নমস্কার, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকুন, শুভ থাকুন, এই শুভ কামনা জানাই। আপনাদের মনে একটা বিরাট আশঙ্কা আছে যে তাই তো আমার বছরটি কেমন যাবে। আমি অ্যাস্ট্রোলজার বিশ্বনাথ শাস্ত্রী, কিন্তু আমি বিশেষ কারণবশত বাইরে ছিলাম, সেই জন্য আমি আপনাদের সামনে প্রেজেন্ট হতে পারিনি। আজকে হয়েছি। আমার বিশেষ কারণ বলতে আমার সাধনার ক্ষেত্রস্থল তো আপনারা জানেন, সেসব ক্ষেত্রস্থলে আমাকে যেতে হয়। তো সেই জায়গায় আমার সাধনা না করলে মনটা যেন একটা অতৃপ্তি থেকে যায়। তো সেইটা আমি আর বলছি না কী কারণে, তো মানুষের জন্য, মানুষের ভালোবাসার কারণে আমাকে যেতে হয়েছিল। এখন আপনারা অধীর আগ্রহে আছেন যে বিশ্বনাথ শাস্ত্রীর মুখ থেকে শুনবো 2026 সাল। প্রতিমা মাকে প্রণাম জানাই, আমার শিবমাকে প্রণাম জানাই, আমার তারামাকে প্রণাম জানাই, আদ্যাশক্তি মহামায়া আমার কালীমাকে প্রণাম জানাই, এবং ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই আমার গুরুদেবকে, যিনি আমাকে সপ্তকৌল অভিষিক্ত করেছেন, রাজ্যাভিষিক্ত, পূর্ণাভিষিক্ত, কৌলভিষিক্ত এবং সিঞ্চন ক্রিয়াবিধি দ্বারা ক্রমে ক্রমে সুসম্পন্ন করেছেন। আমার গুরুদেবকে আমি প্রণাম জানাই রাতুল চরণে। গুরু ছাড়া কিছু হয় না, আপনারা জানেন, গুরু কৃপাই কেবলম। এবার আসছি তুলা রাশি। তুলা রাশি আপনাদের 2026 সাল কেমন যাবে। 2026 সাল প্রথমে আসছে কর্মজীবন। এই কর্মজীবনে আপনার কর্মজীবনে কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং অর্থনৈতিক দিক ভীষণ ভালো হবে। সৃজনশীল যারা কাজের সঙ্গে যুক্ত আছেন, ফ্যাশন ডিজাইন যারা যুক্ত আছেন, বিনোদন সঙ্গে জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা অভিনেত্রী অভিনেতা আছেন, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। এবং তবে শনির অবস্থানের কারণে কাজের জায়গাটা কিছু অতিরিক্ত দায়িত্বের চাপ হতে পারে, অনুভব করতে হবে। সেটা চিন্তাভাবনা করে ধৈর্য ধরলে বছরের শেষে বড় কোনো পুরস্কার, কেউ বড় জায়গায় পৌঁছে যাবেন, অর্থের কোনো অভাব হইবে না। এবার আসছে অর্থনৈতিক অবস্থা। বারবার বলছি অভাব হবে না। আর্থিক দিক থেকে এই বছরটি আপনার জন্য ভীষণ সুখবর আনছে। আপনার নতুন উৎস আসবে এবং যেখানে আয়ের উৎস আসবে সেখান থেকে অর্থনৈতিক ভীষণভাবে আপনার জায়গাটা তৈরি হয়ে যাবে। বিশেষ করে বিলাসবহুল দ্রব্য বা শিল্পকলার ব্যবসার মাধ্যমে ভালো লাভ হতে পারেন। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বড় কোনো কেনাকাটার, বড় জমি, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, এগুলো কিন্তু আপনাদের হয়ে যাবে ভীষণভাবে। টেনশনের কোনো কারণ নেই। তবে একটা কথা বলি, এবার আসছে আমি স্বাস্থ্য, যেটা আমাদের মেন সম্পদ। স্বাস্থ্যের দিকে বলবো, তুলা রাশি জাতকদের 2026 সালে বিশেষ সতর্কতার মধ্যে চলতে হবে, অবলম্বন করতে হবে। বিশেষত কিডনি বা মূত্রাশয় এবং সংক্রান্ত কোনো সমস্যা, এখনও পেন লিভার ইন্ডিকেট করছে, সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। আপনার অনেক জল কম খান যারা, তারা একটু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেন। অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন। ফাস্টফুড সেন্টার থেকে আপনি একটু দূরে থাকবেন এই বছরটা। অতিরিক্ত মানসিক চাপের ফলে অনিদ্রা হতে পারে এবং তাই প্রতি অন্তত 7-8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। মেডিকেল সায়েন্স বলছে 7 থেকে 8 ঘন্টা ঘুমোলে আমাদের শরীর কিন্তু তরতাজা থাকে এবং ভালো থাকে। এটা আপনারা চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য 2026 সালটি নতুন অংশীদারিত্বের জন্য শুভ আনছে। যারা আমদানি রপ্তানি পোশাক শিল্পের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বলবো বিদেশে কোনো বড়সড় যোগাযোগ হওয়ার যোগ রয়েছে। এবং অংশীদারদের সাথে যারা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা একটু বজায় রাখুন। আগস্টের পর ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ করতে পারেন এবং আপনার সময়টি অনুকূল হবে। নতুন কোনো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আপনার ব্যবসায়িক সাফল্য পাবেন। অর্থনৈতিক দিকে ভীষণভাবে জায়গা তৈরি করতে পারবেন। তুলা রাশি জয় জয়কার। এবার আছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন আমাদের জীবনে অনেকটা ম্যাটার করে। যারা প্রেম প্রণয়ে যুক্ত আছেন তাদের কথা আমি কিছু বলবো। প্রেমের ক্ষেত্রে এই বছরটি আপনার জীবনে বসন্ত নিয়ে আসবে। আপনার জীবনে বসন্ত মানে শুভ। যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বিবাহের যোগ ভীষণ ভালো আছে, অত্যন্ত প্রবল যোগ, এবং বিয়ের যোগ হয়ে যাবে এবং বিবাহ হয়ে যাবে। সোশ্যাল ম্যারেজ যোগ আছে ভীষণভাবে। প্রেম করে লাভ ম্যারেজ করো, অ্যারেঞ্জ ম্যারেজের যোগ আছে। আর অ্যারেঞ্জ ম্যারেজ যারা আছেন তাদের তো ভালো হবে, ভীষণ বার্তা আমি দিয়ে গেলাম। জীবনসঙ্গীর মাধ্যমে হঠাৎ কোনো বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। বিয়ের পর উন্নতি রয়েছে। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে সম্পর্কের মাধুর এবং সুবৃদ্ধি কিন্তু আপনারা পাবেন, এটা বিশ্বনাথ শাস্ত্রী বলছে। এবার আসছে বৃশ্চিক রাশি। 2026 সাল বৃশ্চিক রাশি আপনাদের কেমন যাবে। প্রথমে আসছে কর্মজীবন। 2026 সালে আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের রসবদল হতে পারে। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে পরিবর্তনের চেষ্টা খুঁজছেন, তারা কিন্তু ভীষণভাবে এগিয়ে যাবেন। এপ্রিল মাস থেকে জুলাই মাস, এপ্রিল টু জুলাই বারবার বলছি, অত্যন্ত অনুকূল।
এবং বিভিন্ন শক্তি সঞ্চার হবে আপনার দেহ মনে। কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সাবধানতা দরকার। নিজের কৌশল দ্বারা এবং আইডিয়া অন্যের সাথে শেয়ার করবেন না। নিজে ডিসিশন নেবেন, নিজে সিদ্ধান্ত করবেন, নইলে কিন্তু আপনার সিদ্ধান্ত অন্যের সঙ্গে আইডিয়া নিলে আপনি ঠকে যাবেন। এবং বছরের শেষে বড় প্রমোশন, বড় চাকরির উন্নতির যোগ কিন্তু রয়েছে। এবার আসছে অর্থনৈতিক দিক। আর্থিক দিক থেকে এই বছরটি উত্থান পতনের মধ্যে থাকবে। আয়ের তুলনায় ব্যয়ের একটা ব্যাপার থাকবে। রাহুর প্রভাবের জন্য ব্যয় হয়ে যাবে, একটু সাবধান দরকার। লটারিতে কোনো ঝুঁকি নেবেন না। শেয়ার বাজারে বিনিয়োগ থেকে এই বছরটি দূরে থাকাই ভালো। পৈতৃক সম্পত্তি বা কোনো কিছু জটিলতা থাকলে তা বছরের দ্বিতীয় ভাগে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে আসবো। স্বাস্থ্যের বিষয়ে বৃশ্চিক রাশির জন্য 2026 সালে বেশি যত্ন নিতে হবে, নইলে কিন্তু সমস্যা দেখা দেবে। রক্ত সমস্যা, উচ্চ রক্তচাপ, সুগার, প্রেসার থেকে সাবধান। এবং যারা কোনো বড় বাজেটের চিন্তাভাবনা করছেন তারা কিন্তু অবশ্যই একটু চিন্তাভাবনার মধ্যে থাকবেন, কারণ জটিলতা আসতে পারে। বছরের দ্বিতীয় ভাগে আসলেও বছরের দ্বিতীয় ভাগ থেকে আপনার কিন্তু অনেকটাই ভালো হবে। এবার আসছি আপনার ব্যবসা। যারা ব্যবসা করছেন, ব্যবসার জন্য এই বছরটি ধৈর্য ধরার সময়। তাড়াহুড়ো করে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেবেন না, লোকসানের কারণ হতে পারে। যারা আবাসন, লোহা বা খনিজ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছেন তারা কিন্তু লাভবান হবেন। নতুন কোনো ব্যবসায়িক অংশীদারিত্বে প্রবেশের আগে নথিপত্র ভালো যাচাই নিন। বিদেশের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের করতে ভীষণ ভালো যোগ আছে পারে। যারা এবার আসছে দাম্পত্য জীবন, প্রেমের ক্ষেত্রে এই বছরটি বেশ গভীর আবেগ নিয়ে চলতে হবে। আবেগপ্রবণ বেশি হলে আবার একটু সমস্যা দেখা দেবে। প্রিয়জনের কোনো পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে। অবিবাহিত বিয়ের যারা চিন্তাভাবনা করছেন তারা আলোচনায় এগোতে পারেন। দাম্পত্য জীবনে পারিবারিক বিশ্বাস রাখতে হবে। হয়তো সন্দেহে সম্পর্ক দূষণ নষ্ট হওয়ার যা যোগ আছে। বছরের শেষে পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ রয়েছে। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।